সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গ্রাফ চার্ট নিয়ে। তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসির স্টুডেন্ট রয়েছে, তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে একটি গ্রাফ চার্ট আসে। তো আজকের এই ভিডিওতে আমি সেই গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারছো, ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আশা করি তোমাদের এই গ্রাফ চার্ট আর মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তবে তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটি প্রশ্ন রেখেছি, দেখো। দ্য গ্রাফ বিলো শোস ফিমেল লিটারেসি রেট ফ্রম 2016 টু 2023. Now describe the graph at least 100 words. এখানে 100 ওয়ার্ড বলা হয়েছে। আসলে এটি একটি ইমাজিনারি, একটি কাল্পনিক গ্রাফ, শুধুমাত্র তোমাদেরকে শেখানোর জন্য নিয়ম শেখাবো এবং এমনভাবে শেখানোর চেষ্টা করব যাতে করে এই গ্রাফ তোমাদের আর কখনো মুখস্থ করতে না হয়। বেশ কিছু পয়েন্ট এক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে একটু গ্রাফটা দেখে নেই। এখানে দেখো 2016, 2017 এবং এরকম করে এখানে 2023 সাল পর্যন্ত রয়েছে। আর আমাদের আজকের বিষয়টা হচ্ছে গ্রাফের ফিমেল লিটারেসি রেট। এটি একটি কাল্পনিক, আমি যে ব্র্যাকেটে লিখেছি ইমেজিনারি ডেটা, অর্থাৎ শুধুমাত্র তোমাদের শেখানোর উদ্দেশ্যে এটি আমি তৈরি করেছি, তাই এখানে আমি ইমেজিনারি রেখে দিয়েছি। তো দেখো 2016 সালে কি রয়েছে, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, অর্থাৎ 75.0। এরপরে 2017 সালে রয়েছে দেখো 77.5। এটি কিন্তু সম্পূর্ণ হয় না, একটু কম রয়েছে। আর এখানে লিটারেসি রেট ব্র্যাকেটে পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে শতকরায়। এরপরে ঠিক 2018 এখানে কিন্তু আরেকটু বেড়েছে। এরপরে 2019, 20, 21, 22 এবং সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে 23, অর্থাৎ উইমেন বা ফিমেল লিটারেসি রেট যেটা রয়েছে সেটা কিন্তু 2023 সালে সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। তো এখন যে বিষয়টা আমরা এখান থেকে পেলাম সেটা হচ্ছে কি, 2016-তে ছিল সর্বনিম্ন এবং 2023-এ হচ্ছে সর্বোচ্চ হার, অর্থাৎ ফিমেল লিটারেসি যে রেট রয়েছে বা হার রয়েছে তার সর্বনিম্ন পর্যায় ছিল 2016 এবং সর্বোচ্চ পর্যায় হচ্ছে 2023 সাল। এই ইনফরমেশনটা আমরা প্রথমেই এখান থেকে পেলাম। আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্রাফে মূলত 4 ধরনের কন্ডিশন থাকে। সেটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড, আর একটা হচ্ছে স্টিডি এবং আর একটা হচ্ছে ফ্লাকচুয়েট। যেটা আপওয়ার্ড অর্থাৎ সেখানে বাড়তে থাকে, যেমন এইটা কিন্তু একটি আপওয়ার্ড ট্রেন্ড এখানে রয়েছে। যেমন ফিমেল লিটারেসি রেট এটা কিন্তু বাড়তেছে, অর্থাৎ 2016-তে যেখানে ছিল 2023-এ কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে, এটি হচ্ছে আপওয়ার্ড। এবং যদি ডাউনওয়ার্ড হতো তাহলে 2016-তে যা ছিল 2023-এ এসে আরো কমতো। আর যদি স্টেডি থাকতো তাহলে একই অবস্থায় থাকতো। আর যদি ফ্লাকচুয়েট হতো সেটা হচ্ছে, যেমন 2016-তে ছিল 75 এবং এইটা 2017-তে আর একটু কমতো, আবার 2000 আর একটু বাড়তো, অর্থাৎ একবার বাড়বে একবার কমবে, এরকম যদি বাড়া কমার মধ্যে থাকে সেটা হচ্ছে ফ্লাকচুয়েট। তো মূলত এই 4 ধরনের গ্রাফই আমরা দেখতে পাই, বা গ্রাফে মূলত 4 ধরনের কন্ডিশনই থাকে। তো যে ধরনের কন্ডিশনই থাক না কেন, তোমার গ্রাফে যে ইনফরমেশনটা দেয়া থাকবে এইটা জাস্ট তুমি একটু সাজিয়ে লিখলেই হবে। তো এখন চলো আমরা মূল আলোচনায় যাই, আসলে কিভাবে সাজিয়ে লিখতে হবে তার কিছু পয়েন্ট আমি এখানে আলোচনা করেছি। প্রথমে এখানে রয়েছে দেখো ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমরা যে গ্রাফটা শুরু করব সেখানে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। সেটা কি, start by giving an introductory statement of the graph. You can start like this, তুমি এভাবে শুরু করতে পারো, the graph shows অথবা represents অথবা illustrate অথবা highlights। এই যে আমি 4টা অবলিক দিয়ে রেখেছি, shows, represents, illustrate, তারপর হচ্ছে highlights, এর যে কোনো একটা ব্যবহার করা যায়, তবে তার পূর্বে লিখতে হবে the graph। the graph, সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো this bar graph illustrates the female literacy rate from 2016 to 2023, অর্থাৎ এই গ্রাফ ফিমেল লিটারেসি রেটের যে হার
সেটা 2016 থেকে 2023 পর্যন্ত দেখাচ্ছে, অর্থাৎ প্রথম দৃষ্টিতে কিন্তু আমরা সেটাই দেখেছি। এরপরে আমরা কি লিখতে পারি? দ্য এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্টস দ্য ইয়ার্স while the y-axis shows the literacy rate in percentage। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বলতে কি বোঝানো হয়েছে, তো সেই বিষয়টা আগে ক্লিয়ার করি। তোমরা এইখানে এই যে আড়াআড়ি যে লাইনগুলো দেখতে পাচ্ছ আড়াআড়ি, এগুলোকে বলা হয় এক্স অ্যাক্সিস, এবং এই যে বারগুলো দেখছো তোমরা লম্বভাবে যে দাঁড়িয়ে আছে খাড়া খাড়া হয়ে, এগুলোকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। তো আশা করি তোমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের বিষয়টা বুঝতে পেরেছো। তো এই যে এক্সাম্পলটা দেয়া আছে এইটা হচ্ছে আমাদের এই গ্রাফের একেবারেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, আর কিভাবে শুরু করবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো, দিস বার গ্রাফ ইলাস্ট্রেট দ্য ফিমেল লিটারেসি রেট ফ্রম 2016 to 2023। অর্থাৎ আমরা প্রথম দৃষ্টে গ্রাফের দিকে তাকিয়ে আমরা কি দেখতে পেয়েছি সেটা দ্বারাই কিন্তু আমরা ইন্ট্রোডাকশন শুরু করেছি। এরপরে 2 নম্বর যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আইডেন্টিফাই কি ফিচার্স। এর যে মূল বিষয় রয়েছে গ্রাফে, সেই মূল বিষয়টাকে শনাক্ত করতে হবে। এখানে একটু নোট রয়েছে, টক অ্যাবাউট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট। এই গ্রাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করতে হবে 2 নম্বর পয়েন্টে। সেটা কি হতে পারে খেয়াল করো। The lowest literacy rate was 75.5% in 2016। এখানে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, in 2016 the lowest literacy rate was 75.5%। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই লেখা যায়। অর্থাৎ মূলত সঠিক সেন্টেন্স প্রয়োগের মাধ্যমে এই তথ্যটা আমাকে তুলে ধরতে হবে, তাহলেই গ্রাফ সেট লেখা যাবে। এরপরে দেখো, while the highest was 86.0% in 2023। অর্থাৎ এই গ্রাফের সর্বনিম্ন যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে 2016 সালে 75.5%, এবং সর্বোচ্চ যে পর্যায় সেটা ছিল 2023 সালে অর্থাৎ 86%। সেই পয়েন্টটা আমি এখানে তুলে ধরেছি। তাহলে যে কোনো গ্রাফে তুমি ইন্ট্রোডাকশন দিবে, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আইডেন্টিফাই দ্য কি ফিচার্স, এই বৈশিষ্ট্যটা তোমাকে লিখতে হবে, এবং সেটা লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই গ্রাফের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব সেকেন্ড প্যারায়। এরপরে দেখো, নাম্বার 3 হচ্ছে ডেসক্রাইব ইয়ারলি চেঞ্জেস, অর্থাৎ বাৎসরিক যে একটা পরিবর্তন হয়। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি 2016-তে যে অবস্থাটা ছিল 2023-এ কিন্তু সেই 2017-তে কিন্তু সেই অবস্থা নেই। আবার 2017-তে যেখানে ছিল 2018-তে কিন্তু তার চেয়ে বেড়েছে। এই যে বাৎসরিক একটা চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমার 3 নাম্বার পয়েন্টে তুলে ধরতে হবে। এইখানে আরো একটি ছোট নোট আছে, সেটা হচ্ছে হাইলাইট ইম্পর্টেন্ট চেঞ্জেস বিটুইন স্পেসিফিক ইয়ার্স, অর্থাৎ যে সকল নির্দিষ্ট বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে সেটাকে এখানে হাইলাইটস করতে হবে। একটু এক্সাম্পল দিয়েছি খেয়াল করো, ফ্রম 2016 to 2018 the rate increased by 3%। এখানে কিন্তু একটা মেজর পরিবর্তন হয়েছে। 2016 থেকে 2018-তে কিন্তু আমার 3% বেড়েছে। এরপরে দেখো, দ্য sharpest growth occurred between 2020 and 2023। সর্বোচ্চ যে পর্যায়ের যে চেঞ্জ বা পরিবর্তনটা সেটা কিন্তু 2020 থেকে 2023-এর মধ্যে হয়েছে, where the rate rose by 3% in just 3 years। যেখানে 3 বছরে 3% করে বেড়েছে। এরপরে দেখো, তো 3 নাম্বার পয়েন্ট ছিল আমাদের ডেসক্রাইব ইয়ারলি চেঞ্জেস, এরপরে অ্যানালাইজ দ্য ট্রেন্ড। এটা একটা বিষয়। তো অ্যানালাইজ দ্য ট্রেন্ড বলতে কি বোঝে সেটা একটু আগে ক্লিয়ার করি। এখানে কোনো গ্রাফের যেমন আমি শুরুতেই আলোচনা করেছিলাম যে গ্রাফের 4টা কন্ডিশন থাকে সাধারণত, তার মধ্যে একটা হচ্ছে কি আপওয়ার্ড ট্রেন্ড। তো এইখানে যদি ক্রমাগত বাড়তেই থাকে সেটা হবে আপওয়ার্ড ট্রেন্ড। তো এইখানে তোমার অ্যানালাইজ দ্য ট্রেন্ড, অর্থাৎ সেই বিষয়টাকে তুলে ধরতে হবে যে এটা কি আসলে আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে, নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে, নাকি স্টেডি অবস্থায় আছে, নাকি ফ্লাকচুয়েট। সেই ট্রেন্ডটা এখানে তোমাকে ক্লিয়ার করতে হবে। ডিসকাস হোয়াট দ্য ট্রেন্ড মিনস। দেখো, দ্য কনসিস্টেন্ট ইনক্রিজ ইন্ডিকেট প্রোগ্রেস ইন ফিমেল এডুকেশন। এখানে কিন্তু ফিমেল এডুকেশন যে আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ। এরপর হচ্ছে কি possibly due to improve access to scholars or literacy program।
তো অ্যানালাইজ দ্য ট্রেন্ড এইটা 4 নম্বরে আসবে। এরপরে আর একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এখানে আমি যেভাবে লিখেছি এভাবেই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে একটু নিজের মতো করে একটু সাজাতে পারো, তবে সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় থাকতে হবে যেন সেন্টেন্সগুলো কারেক্ট হয়, সেন্টেন্সের পরে টেন্স এগুলো যেন কারেক্ট হয়, তাহলেই তোমরা গ্রাফসে খুব ভালো মার্কস পাবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা রয়েছে 5 নাম্বার, সেটা হচ্ছে ইউজ কম্পারেটিভ স্টেটমেন্টস, কম্পেয়ার ডেটা পয়েন্টস টু শো কন্ট্রাস্ট, অর্থাৎ যে পার্থক্য দেখানোর জন্য তুলনামূলক যে ডেটাগুলো আছে সেগুলোকে তুলনা করতে হবে, ডেটাগুলোকে তুলনা করতে হবে। এক্সাম্পলটা একটু খেয়াল করো, দ্য লিটারেসি রেট ইন 2023 ইজ সিগনিফিক্যান্টলি হায়ার দ্যান ইন 2016, অর্থাৎ 2016-র চেয়ে 2023-এ যে লিটারেসি রেট ছিল সেটা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটু বেশি ছিল। শোয়িং অ্যান ওভারঅল ইমপ্রুভমেন্ট অফ 10.5%, অর্থাৎ আমরা যদি ওভারঅল চিন্তা করি 2016 থেকে 2023 এর মধ্যে কিন্তু 10.5% সাক্ষরতার ফিমেল লিটারেসি রেট বৃদ্ধি পেয়েছে। তো এটি একটি মেজর পরিবর্তন ছিল এখানে। আর এটাকে এই যে কম্পেয়ার মানে কি তুলনা করা, তো কম্পেয়ার ডেটা পয়েন্টস টু শো কন্ট্রাস্ট, পার্থক্য দেখানোর কারণে আমরা এই যে ডেটা তুলনা করলাম। এরপরে হচ্ছে কনক্লুশন, সামারাইজ দ্য গ্রাফ ইন 1 or 2 সেন্টেন্সেস, এক অথবা দুইটা বাক্যে এই সম্পূর্ণ গ্রাফের সামারাইজ করতে হবে কনক্লুশনে। তো ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন মাত্র 6টা পয়েন্ট আমি আলোচনা করেছি। তো দেখো কনক্লুশনে কি হতে পারে, দিস বার গ্রাফ demonstrates a positive trend in female literacy over the years, highlights steady progress in education। তো খেয়াল করো কনক্লুশনটা আমরা কিভাবে দেব, আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এইখানে ওভারঅল যে কথাটা আছে সেটা একটা সামারি করতে হবে এবং সেটা এক বা দুইটা সেন্টেন্সের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে ছিল আমাদের ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লেখার মাধ্যমে গ্রাফটা শুরু করব। অর্থাৎ আমরা এই গ্রাফের দিকে তাকিয়ে প্রথমে যে ইনফরমেশন আমাদের চোখে পড়ছে জাস্ট সেটাই লিখে দেব, তবে একটু সাজিয়ে লিখতে হবে, তাহলেই কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে কি আইডেন্টিফাই দ্য কি ফিচার্স, মূল বিষয়টা আমরা লিখব এবং সেটা কিভাবে লিখবো আমি ইতিমধ্যে আলোচনা করেছি। এরপরে 3 নম্বরে ছিল ডেসক্রাইব ইয়ারলি চেঞ্জেস, বাৎসরিক যে পরিবর্তন আছে সেগুলো ধরতে হবে 3 নম্বর পয়েন্টে। এরপর হচ্ছে অ্যানালাইজ দ্য ট্রেন্ড, 4 নম্বরে ছিল ইউজ কম্পারেটিভ স্টেটমেন্ট এবং সর্বশেষ হচ্ছে কনক্লুশন। এই ছিল আমাদের আজকের যে গ্রাফের যে পয়েন্টসগুলো যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপরেও তোমাদের সুবিধার জন্য এখানে আমি হোল গ্রাফটাকে এক জায়গায় সাজিয়েছি। এখানে তো আমাদের এক একটা পয়েন্ট বাই পয়েন্ট ছিল, যেমন এই যে 5 নম্বরে ছিল ইউজ কম্পারেটিভ স্টেটমেন্ট, 6 নম্বরে ছিল কনক্লুশন, এভাবে ছিল। তো পুরো গ্রাফটিকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আরেকটু বিস্তারিতভাবে সাজিয়েছি। তো দেখো, the bar graph illustrates the female literacy rate from 2016 to 2023. The x-axis represents the years while the y-axis displays the literacy rate as a percentage. এরপরে দেখো 2 নম্বর যে পয়েন্টটা ছিল আমাদের এখানে আইডেন্টিফাই দ্য কি ফিচার্স, দ্য লো লিটারেসি রেট ওয়াজ 75.5% in 2016. The highest literacy rate is 86.0% in 2023. The graph shows a steady upward trend with the rate increasing consistently over the years. এরপরের যে প্যারাটি রয়েছে সেটি হচ্ছে কি মেজর ডিসক্রাইব ইয়ারলি চেঞ্জেস ছিল। তো বিটুইন 2016 and 2018 the literacy rate increased from 75.5% to 78.5%, showing a 3% rise. আরেকটা কথা যে যেখানে বৃদ্ধি পায়, অর্থাৎ যে গ্রাফ দেওয়া থাকবে সেখানে যে কোনো হার যদি বৃদ্ধি পায় তো বৃদ্ধির ক্ষেত্রে তোমরা ইনক্রিজ ব্যবহার করতে পারবে, এবং যদি সেটা কমে যায় তবে সেক্ষেত্রে তোমরা একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে ডিক্রিজ অথবা কাম ডাউন, যাই করো না কেন এটা বুঝে করতে হবে। যদি বাড়ে বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই ইনক্রিজ, এটা মাথায় রাখতে হবে। তো এই প্যারাটা আমরা সাজাইলাম। এই যে দেখো ডেসক্রাইব ইয়ারলি চেঞ্জেস, যে বাৎসরিক যে পরিবর্তনগুলো ছিল সেটা কিন্তু এই প্যারায়। এরপরে যে
প্যারাটা ছিল যে অ্যানালাইজ দ্য ট্রেন্ড, সেটি কিন্তু এই প্যারাটায় চলে আসছে। দেখো, দ্য গ্রাফ শোজ আ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন ফিমেল লিটারেসি রেট, দিস ট্রেন্ড লাইকলি রিফ্লেক্টস ইনক্রিজড অ্যাক্সেস টু এডুকেশন ফর উইমেন, দ্য সাকসেস অফ লিটারি প্রোগ্রামস অ্যান্ড ওভারঅল এফোর্টস টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি ইন এডুকেশন। এর পরের প্যারাটি রয়েছে, সেটি দেখো, দ্য লিটারেসি রেট ইন 2023 ইজ 10.5% হায়ার দেন ইন 2016, অর্থাৎ 2016 সালে যে ছিল দেখো 75.5%, এবং 2023-এ সেটা হয়ে গেছে 86%। তো এই দুইটাকে যদি মাইনাস করি আমরা, ওভারঅল যে একটা ইনক্রিজ বা বৃদ্ধি সেটা হচ্ছে 10.5 বা 10.5%। এরপরের প্যারাটা একটা দেখো, এটা হচ্ছে আমাদের যে কনক্লুশন যে প্যারাটা রয়েছে সেটি, দ্য বার গ্রাফ হাইলাইটস স্টেডি ইমপ্রুভমেন্টস ইন ফিমেল লিটারেসি রেট ফ্রম 2016 to 2023. It reflects significant progress in female education, emphasizing the success of policies and programs aimed at closing the literacy gap. তো প্রিয় শিক্ষার্থীরা, গ্রাফটিকে একদম সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি এরপর থেকে কোনো গ্রাফ চার্ট তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না, তোমরা নিজে থেকেই লিখতে পারবে। শুধুমাত্র এই যে 6টা পয়েন্ট আমি আলোচনা করেছি, এই 6টা পয়েন্ট একটু তোমরা মাথায় রাখবে, এবং এই আলোকে যদি তোমরা গ্রাফ সাজাও তাহলে আশা করি গ্রাফে তোমরা ফুল মার্কস ক্যারি করতে সক্ষম হবে। তো তোমাদেরকে আরো একবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।